আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা ব্যথা পাইয়া গেলাম এবং কষ্ট পাইয়া গেলাম। আপনাদের এখানে আসার আগে আমি একটা প্রোগ্রাম করছি, এটা কোন জায়গায়, বিজস্বর। এদের আচার ব্যবহারে এতটা কষ্ট পাইলাম যে আমি এত মহব্বত করে আসি, একটা মাইকের সাউন্ড নিয়ে আমার সাথে বেয়াদবি তো করছে রাস্তার পর্যন্ত আমার গাড়ি আটকাইতে চাইছে। এটা আমার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই বয়ানের জীবনে এই আজকে এরা এই বেয়াদবিটা করছে। এখানে এরা কেমন হইছে না, এরা ফিসে ফিসে মাহফিল পর্যন্ত এখন আইছে, এরা এখানে আইছে রাস্তাটা আবার আমার আটকাবে। অপরাধ কি? মাইক সাউন্ড ভালো হয়েছে না কেন বললাম। আমার ওজন হইল 60 কেজি, এর বেশি কিন্তু আমি না, কিন্তু পুরাটা আমার কলিজা, এটা জানি রেখেন। আমি বাংলাদেশে আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা, 2018 সালের কথা বলতেছি, পিস্তল ছিল এক মেয়রের, নরসিংদী ওয়াজ করছিলাম, এখানে পিস্তল। আমি মেয়রে জাগাত বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেন, সন্ত্রাস ছিল, মেয়র সন্ত্রাস ছিল। আর মাইকম্যান সাধারণ। আমি শুধু আমার ইজ্জত ধরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি, তার সাথে মার্কেটিং করতে আসছি না, তার এতটুকু বিলা দিয়ে। আমার ভাইয়েরাও ছিল, যথেষ্ট পরিমাণ মেহনত করছে। আমার সাথে তো আপনি ছিলেন মনে ভাই, আপনি একটু, উনি আমার সাথে ছিল, আমার গাড়িতে ছিল, জিজ্ঞাসা করেন এখানে অপরাধ কি ছিল। হুজুর এতটুকু বলছে যে স্টেজের যে সাউন্ডটা এটা একটু বাইরে গেছে, এটা আমার মাথা জিনজিন করতেছে, আর বাইরের সাউন্ডগুলো কম, এটা একটু বাড়াইয়া দাও। হুজুরের দোষ এটাই, হুজুরে কেন বলল। এবং হুজুর এটা বলছে যে মাইক যথেষ্ট ভালো, মাইক যথেষ্ট ভালো, শুধু অপারেটরকে একটু প্রশিক্ষণ দাও, তাহলে ব্যবসাটা টিকে থাকবে। হুজুরের দোষ এটাই, কেন অপারেটরের কথা বলল। এই মাইককে আমি নাম না বলে পারতেছি না। আজকে আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে কয়েকবার, বিজেশ্বরের মাহফুজ মাইক, বিজেশ্বরের মাহফুজ, ছেলেটার নাম হাফিজ, যথেষ্ট বেয়াদবি করছে। সর্বশেষ আমি হুজুরকে নিয়ে, হুজুরের বয়ান শেষ করার পরে আমি গাড়িটা নিয়ে আমি হুজুরের সাথে প্রাইভেট কারের পিছনের সিটে আমি আর হুজুর বসা, হুজুরের মাথা ব্যথা, আমি নিজের হাতে ট্যাবলেট খুলে হুজুরে দিলাম। সে আইসা 4-5 জনকে নিয়ে সামনে পিছনে ব্যারিকেড দিয়ে গাড়িটা আটকেছে, হুজুরে সেখানে মারবে। এবং গালাগালি তো মা বাবা নিয়ে গালাগালি, এবং আমারে মা বাবা নিয়ে গালাগালি। সর্বশেষ আমি ড্রাইভারকে বললাম আমি নামার পর গাড়িটা লক করবেন। আমি নামছি, নামে আমি বললাম আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে মাপ চাই। আমার দিকে তাকাইয়া আমার প্রোগ্রামের সব কিছু সমস্যা হইতেছে, নষ্ট হইতেছে, হুজুর গেলে আমার বক্তা উঠে যাবে, আপনারা এটার বাধা সৃষ্টি করেন না। আমারে কিছু গালাগালিও করছে। যাই হোক, সমস্যা সমাধান করে আমার এখানে প্রায় 30-40টা পোলাবানা ছিল, 15-20টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে হুজুর এখান থেকে আনছে। এই হন্দকার বাড়ির যে বট গাছটা মুনাইম সাহেবের মাদ্রাসার সামনে, এই বট গাছের এখানে আইসা হাফিজ এবং তার 2টা সাঙ্গপাঙ্গ, প্রায় 15-20টা সাঙ্গপাঙ্গ নিয়ে হুজুরের গাড়িটার পিছনে থাম করে কয়েকটা থাপ্পড় মারছে গাড়িটাতে, এবং গালাগালি করছে হুজুরের। তাও আমি কিচ্ছু বলিনি। হুজুরের আমি হাতে চাপতে ধরলাম যে আপনি কোনো ভয় পায়েন না, আমরা আছি এখানে। এই দেশ পরিবর্তন করছি, 16 বছর অন্যায় জুলুম নির্যাতন, বাড়ির দিকে বাইকে রয়েছে, পুলিশের অন্যায় মামলা খায়া জেল জুলুম নির্যাতন সহ্য করা। আর তোমার মতন মফিজরে, তোমার মতন মাহফুজ মাইকের সত্তাধিক পরিবর্তন করতে আমার একদিন না 1 ঘন্টা সময় লাগবে না। আমেরিকাতের আমেরিকা যথেষ্ট, 1 ঘন্টা সময় লাগবে না। তারপরে শুধু এখানেই ক্ষান্ত না। হুজুরে আমার চাচতো ভাইয়ের বাসায়, ইউসুফ ভাইয়ের বাসায় খাবার দাবার আয়োজন করছে, হুজুরে ওইখানে আমি নিছি খাবার খাইতেছে। এর মধ্যে সে সিএনজি নিয়ে 2টা মোটরসাইকেল নিয়ে 8-10 জন নিয়ে এখানে আসছে। তখন আমি 1 মিনিট শান্ত হন, একটু শান্ত হন, একটু শান্ত হন। আমার পোলাবানগুলোর আমি বলছি তুমি স্ট্যান্ড বাই এখানে থাকো, দেখো এখানে কে, তারা এই থাম্বার সাথে আমি বাইন্দা তারা আমি নিয়ে যাবো, যেখানে নিয়ে যাবো এই মাহফিল শেষ হবো, তারপরে নিয়ে যাবো। তারপরে কে যেন এখান থেকে কি বলছে, বলার পরে সে চলে গেছে এখান থেকে। এমন সে বিভিন্নভাবে ফোন দিয়ে এদিক সেদিক বলতেছে হুজুরে আনতে বাইরেব, হুজুর বাড়ি মোড় পার হইলে বা কাউতলি মোড়ে গেলে অ্যাটাক করবো। হুজুর হবিগঞ্জ শাহজাহানপুরে যাবে, এর ভিতরে যদি হুজুরের গাড়িতে চাকার নিচে একটা লোহা কেটে, এই মহফিজের দোষ, এই মহফিজের দোষ। আমি এখানে ডিক্লার দিলাম মহফিজের বিরুদ্ধে, মাহফুজ মাইকের সত্ত্বাধিকারীর বিরুদ্ধে। আমি বলে দিলাম সাবধান মহফিজ, সাবধান, উনি আমার মেহমান, উনি একজন আলেম, এই 42 সন্তান মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমার ভাই, এই মুগ্ধ দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে। আর তোমাকে পরিবর্তন করতে কারো শহীদ হতে হবে না। আমি যথেষ্ট। যাই হোক, আমি আর বেশি কথা